ও চুরিহাটা থেকে সীতাকুণ্ড, সর্বশেষ বেইলি রোডের মর্মান্তিক দুর্ঘটনা যা কেড়ে নিয়েছে ৪৫টি তাজা প্রাণ। ২ ঘন্টার ব্যবধানে একটি জাঁকজমকপূর্ণ বিল্ডিং পরিণত হয় মৃত্যুর মিছিলে। কোনো কিছু বুঝে ওঠার আগেই ঘটে যাচ্ছে ভয়াবহ এসব অগ্নিকাণ্ডের ঘটনা। অগ্নিকাণ্ডে নিমিষেই চোখের সামনে জলজান্ত প্রাণ পুড়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে তিল তিল করে গড়ে তোলা মূল্যবান সম্পদ। অগ্নিকাণ্ডে আগুনে পুড়ে যতটা মৃত্যু হয় তার চেয়ে বেশি মৃত্যু হয় ধোঁয়ার কারণে শ্বাসনালী পুড়ে। তাই কিছু সাবধানতা অবলম্বন করলেই কিন্তু আগুন থেকে নিজেকে বাঁচিয়ে রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। যেখানে দুর্ঘটনা ঘটেছে আমার ফার্স্ট টার্গেট থাকবে আমি ইভাকুয়েট করব যত তাড়াতাড়ি পারি। সুতরাং এক্সিট রুটটা কোন দিকে এটা যদি আমার জানা না থাকে আমি চেষ্টা করব এক্সিট রুট খুঁজে বের করা। হতভম্ব না হয়ে চেষ্টা করব এক্সিট রুট দিয়ে যদি আমি নিচের দিকে যেতে না পারি আমি ছাদের দিকে যাব। কারণ আপনারা জানেন যে এখন আমাদের সক্ষমতা রয়েছে ছাদ থেকে অথবা অনেক প্রায় ২৪ তলা পর্যন্ত আমরা যে কোনো রেস্কিউ অপারেশন চালাতে পারি, অথবা যে কোনো ফ্লোর থেকে আমরা চালাতে পারবো। আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনাকে সার্ভাইভ করতে হবে। তিনি আরো বলেন, বেইলি রোডের দুর্ঘটনায় আতঙ্কিত হয়ে ছোটাছুটি না করে মাটিতে শায়িত অবস্থায় যারা ছিলেন তারাই উদ্ধারকারী আসার আগ পর্যন্ত বেঁচে ছিলেন। বেইলি রোডের ঘটনায় কয়েকজন ছিল যারা একেবারেই মেঝের সাথে নাক লাগিয়ে শুয়েছিল অথবা ক্রলিং অবস্থায় ছিল, তারা কিন্তু কিছুটা হলেও বাঁচতে পেরেছে, কিন্তু ম্যাক্সিমাম মারা গিয়েছে বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস তারা ইনহেল করেছে। ইনহেল করার কারণে তারা এটা তো একটা টক্সিক একটা গ্যাস, যার কারণে খুব দ্রুত তারা সেন্সলেস হয়ে গিয়েছে, অনেকের শ্বাসনালী পুড়ে গিয়েছে। তো তারা সেন্সলেস হয়ে বেশিরভাগ মারা গিয়েছে। তো আপনি যদি ইভাকুয়েট করতে পারছেন না, আপনার কোনোভাবেই কোনো সুযোগ নেই, একেবারেই খারাপ অবস্থা, আপনাকে খেয়াল রাখতে হবে যে যেখানে ধোঁয়ার সৃষ্টি হয় ধোঁয়াটা উপরের দিকে যায় আর নিচের দিকে অপেক্ষাকৃত কম ধোঁয়া থাকে। সুতরাং এটা আমাদের একটা হিসাব যে আপনার হাঁটু পরিমাণ যে উচ্চতা ৩০ থেকে ৬০ সেন্টিমিটারের মধ্যে আপনি যদি একটু নিচেকে ক্রলিং করে ওই জায়গাতে আপনি চেষ্টা করবেন থাকার জন্য, এবং যেই নিঃশ্বাস নেবেন নিঃশ্বাসটা নেওয়ার জন্য অবশ্যই ভিজা কাপড় হলে ভালো হয়। যদি সেটাও সম্ভব না হয় আপনাকে মেঝের দিকে শুয়ে পড়তে হবে, ক্রলিং করতে হবে, ক্রলিংরত অবস্থায় থাকতে হবে। আমাদের দেশে প্রকৌশল শিক্ষায় অগ্নি নিরাপত্তা বিষয়টি এখনো পুরোপুরি উপেক্ষিত। অন্যদিকে উন্নত দেশগুলোর শিশু বয়স থেকেই অগ্নি নিরাপত্তার বিষয়টি অনুশীলন করানো হয়। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায়ও এই ধরনের অনুশীলনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন মহাপরিচালক। জেবা সাজিদা মৌ, সময় সংবাদ, ঢাকা।